হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। মাত্র 10 মিনিটে আটা ময়দা সুজি ছাড়া ভীষণই টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলে যাই রেসিপিতে। গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ছোট দানার সাবু। ইচ্ছে হলে কিন্তু আপনারা বড় দানাও নিতে পারেন। এইবার মিডিয়াম ফ্লেমে সাবুটাকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় নয়, মোটামুটি দেখবেন 2 থেকে 2.5 মিনিট ভাজার পরই সাবুটা একটু চটচট করছে। এই পর্যায়ে সাবুটাকে তুলে নিতে হবে। সাবুটাকে একটা পাত্রে তুলে নিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি। ওই 2 থেকে 3 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। ভালো করে সাবুর সঙ্গে জলটাকে মিশিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সাবুটা ভেজানোর কোনো প্রয়োজন নেই, কিছু কাজ করে নেব। তার জন্য যেটুকুনি সময় লাগে ওই 5 থেকে 7 মিনিট মতো সাবুটাকে ভিজিয়ে রাখবো। যাই হোক, কড়াইটাকে বসিয়ে দিয়েছি আবার। আর কড়াইয়ের মধ্যে আমি 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলের রেসিপিটা বানাচ্ছি, আপনারা যে কোনো তেলে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা আলু। সবজির পরিমাণগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আলুগুলোকে কিন্তু দেখুন আমি একটু ছোট করেই কেটেছি। ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। আলুটাকে একটু ভেজে নিচ্ছি, ওই মোটামুটি 2.5 থেকে 3 মিনিট ভেজে নিলেই দেখবেন আলুর গায়ে এরকম কালচে কালার ধরে গিয়েছে। এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা গাজরগুলোকেও কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কিছুটা বিন দিয়ে দিচ্ছি। বিনগুলোকেও কিন্তু একদম ছোট করে কাটিনি। যদি একেবারে ছোট করে কেটে নেওয়া হতো তাহলে কিন্তু বিনগুলো একেবারে গলে যেত, তাই সবজিগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। কিছুটা মটরশুঁটি আমার ঘরে ছিল, সেগুলো দিয়ে দিলাম। আপনাদের কাছে যা সবজি থাকবে আপনারা সেগুলোই দেবেন। যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, ফুলকপি দিতে পারেন, রাঙা আলু দিতে পারেন। সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণটাকে নাড়াচাড়া করে নিয়ে এইবার কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি মোটামুটি 4 থেকে 4.5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 4-4.5 মিনিট মতো রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। সবজি কিন্তু এরই মধ্যে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিছুটা ক্যাপসিকামও আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা পরে অ্যাড করলাম। আগে যদি ক্যাপসিকামটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে ক্যাপসিকাম কিন্তু একটা তেতো ভাব চলে আসে ক্যাপসিকামের মধ্যে। ক্যাপসিকামটাকে দিয়ে জাস্ট আর 1 থেকে 1.5 মিনিট মতো একটু আমি রান্না করে নিলাম। এর ফলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে। সবজিগুলো সুন্দর নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 1.5 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। জলটা দিয়ে দিলাম এই কারণে যাতে সবজিগুলো পুড়ে না যায়। কিছু কাঁচা পাকা লঙ্কা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলার সঙ্গে সবজিটাকে 2-2.5 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে ভেজানো সাবুটা দিয়ে দিয়েছি। সাবুটা থেকে জলটাকে কিন্তু আমি হাতের সাহায্যে ছেঁকে দিয়েছি, জল শুদ্ধ দেব না। এইবার সাবুটা দিয়ে নিয়ে সাবুটাকে আমি সবজির সঙ্গে একটু কষে নেব। বেশিক্ষণ সাবু কিন্তু কষা যায় না, মোটামুটি ওই 1.5-2 মিনিট কষার পরই দেখবেন সাবুটা তলায় লেগে আসছে। বুঝতে পারবেন যে সাবুটা কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা থাকলে কিন্তু ঘন হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে আর বেশিক্ষণ সময় রান্না করতে হবে না, কারণ সবজি অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সাবুর খিচুড়ি। তবে আরও কিছু উপকরণ আমি দেব। আর দেখুন সাবুটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে বুঝতে পারবেন যে সাবুটা সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিছুটা কাজু দিয়ে দিলাম। এগুলোকে কিন্তু আপনারা ভেজেও দিতে পারেন। দিয়ে দিলাম বেশ খানিকটা চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার কিন্তু সাবুর খিচুড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই চিনিটা আমি কিন্তু একটু বেশি দিয়েছি। আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে যাবে।
দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। কড়াইটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এর ফলে ঘি আর গরম মশলার একটা সুন্দর গন্ধ সাবুর খিচুড়ির মধ্যে চলে যাবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন সাবুর খিচুড়ি একেবারে রেডি। ভীষণই হেলদি একটা রেসিপি, বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।